একঘেয়েমি ভেন্ডি ভাজি না খেয়ে একটু ভিন্নভাবে ভাজি করলে কিন্তু দারুণ মজা লাগে। এভাবে যে এত মজা হয় আমার আগে জানা ছিল না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। এখানে ভেন্ডিটাকে আমি একটু বাঁকাভাবে কেটে নিয়েছি, আর 2টা ডিম ভেঙে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিব। এইভাবে যদি ভাজি করেন না, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু জমে যাবে। আগে থেকে তেল গরম করে নিয়েছি, ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে একটু হালকা বয়েল করে নিব আর কি, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব। এই তো আর বেশি ভাজবো না, এখন কিন্তু ভেঙে নিব। একবারে ছোট করব না, একটু চাকা চাকা করে রাখবো আর কি। এইভাবে যদি একবার কাউকে এই ভেন্ডিটা ভাজি করে খাওয়ান না, সবাই প্রশংসা করবে আর এভাবেই খেতে চাইবে। কাউকে যদি একবার এভাবে ভেন্ডি ভাজি করে খাওয়ান, সে কিন্তু বারবার খেতে চাইবে, এতই মজার হয়েছিল। এই তো এইভাবে করে আমি ভেঙে নিছি, তারপর নামিয়ে রাখলাম। আবার একই কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম ভেন্ডিগুলা, স্বাদমতো লবণ। এখন 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিব। কালারটা শুধু হালকা চেঞ্জ হয়েছে, দেখে বুঝতে পারতেছেন। 4 থেকে 5 মিনিট হইলেই চলবে। এখন ভেন্ডিটাকেও নামিয়ে রাখবো। আবার ওই কড়াইতেই দিয়ে দিলাম সামান্য তেল, কিছুটা আস্ত জিরা, পেঁয়াজ। এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচি। দুই চা চামচের মতো আমি দিব টমেটোর সস। 1 চা চামচ দিলাম, আর 1 চা চামচ পানিতে গুলে দিব। লবণ যেহেতু আগে ব্যবহার করছি, তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কিন্তু তেল উঠা উঠা হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা যে ভেন্ডিগুলা, ওইগুলা দিয়ে দিলাম। খুব ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিব। ভেন্ডির কালার কিন্তু নষ্ট হবে না এভাবে যদি ভাজি করা হয় আর কি। খুবই আলতো হাতে আরও 4-5 মিনিট আমি একটু ভাজবো। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমটা। খুব ভালো করে উল্টে পাল্টে একটু মিক্স করে নিব। ডিমটা দেওয়ার পরও 4-5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিছি, মিডিয়াম আছে আর কি, একবারে জাল বাড়িয়ে না, মিডিয়াম আছে। আমার ভাজি কিন্তু হয়ে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয় নাই, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং মশলাও ঢুকে গেছে। তো নামিয়ে নিলাম। কেমন লাগলো আজকে আমার ভাজিটা? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্যন্ত যারাই পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।